আসসালামু আলাইকুম, শুভ সকাল। এই যে ঘুম থেকে উঠেই একদম অঝোর ধারায় একভাবে বৃষ্টি পড়তেছে। গতকাল রাতেও তো একদম সারা রাত বৃষ্টি হয়েছে, আবার তো আজকেও এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি আর বৃষ্টি। যারা হচ্ছে সমুদ্র নদী উপকূলবর্তী আছেন তাদের যে কী কষ্ট হচ্ছে আল্লাহ জানে। আল্লাহ তাদের হেফাজত করুক। যাই হোক, আমরা তো এখানে বাসায় বসে মজাই মারতেছি, বৃষ্টিকে উপভোগ করতেছি, কিন্তু ওই মানুষগুলার আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহ খুব দ্রুত এর থেকে আমাদের পরিত্রাণ করুক। আমরা বৃষ্টি চাই, বাট এতটাও তো বৃষ্টি চাই না, তাই না? যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এই যে আব্বুকে দিয়ে একটা মুরগি আনাইছিলাম, সেই মুরগিটাকে একটু সুন্দর করে দুইটাকে গ্রিল করার জন্য কেটে সুন্দর করে সাইজ করে রেখে দিলাম। একদম মুরগিটাকে মানে ধুয়ে টুয়ে একদম পিস করে রেখেছি, যাতে আমি মশলা দিয়ে মেরিনেট করে সেটাকে সাথে সাথে আবার একটা কাজে লাগাতে পারি। এদিকে তো আমার ঠান্ডা লেগে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর এইদিকে মুরগির বুকের যে দুই পাশ থাকে, এক পাশ কিউব করে কেটে রেখেছি, আর এক পাশটা এইভাবে আস্ত রেখেছি। এটাকে সিদ্ধ করে তারপরে এড়িয়ে এড়িয়ে মানে যেটাই হোক করা যাবে নাস্তার জন্য। আর এখানে পাকনা, কলিজা, গিলা, তারপরে বিভিন্ন রকম যেগুলো এক্সট্রা ছিল সেটুকু কুটে রেখে দিয়েছি। এইগুলা আলু দিয়ে ভুনা ভুনা করে ফেললেই মজাদার খাবার হয়ে যাবে। তো এইদিকে আমি তো ডিম ভাজতে শুরু করেছি, কারণ আমি খাবার অর্ডার দিয়েছিলাম। মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমার বাসায়, একটু তেল পেঁয়াজ এগুলো ফুরাই গেছিলো। আজকে বাজারের কথা ছিল, মানে যাওয়ার কথা ছিল, বাট যাওয়া হয় নাই। এই জন্য কী করার, খাবার অর্ডার দিয়েছিলাম একটু খিচুড়ি টেচুড়ি, সেগুলো চলে আসতে। তো সেগুলোকে ভাবলাম, বড় ছেলে আবার বলতেছে আমার ডিম ভাজি খাবো। তো কড়াইতে একটু তেল ছিল ভাগ্যিস, সেই তেলের মধ্যেই ডিমটা ভেজে দিলাম। আর এইদিকে এই যে খাবারগুলো এখন দুপুরে রেডি করে নিচ্ছি। আর আমার ভয়েস কিন্তু আজকে খুবই বাজে অবস্থা, কারণ আমার সাইনাসের প্রবলেম আছে। যে কোনো একটু বৃষ্টি বলেন বা শীতকালে একদম ভোরবেলা উঠে যখন অজু করা হয়, হাত মুখ ধোয়া হয়, তখনই সাথে সাথে আমার নাক দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। আর আজকে দেখছি মানে ভয়াবহভাবে কয়টা 5:30টায় মনে হয়, না 6টায় ঘুম থেকে উঠছি, 8টার দিক থেকেই দেখছি নাক দিয়ে পানি পড়তেছে আর একদম নাক টাক বন্ধ হয়ে অবস্থা খারাপ। যাই হোক, কিছুই করার নাই, শরীরও খারাপ ছিল, তেলও ছিল না, তাই খাবারটা কিনে খাওয়া দাওয়া করা হলো। এখন এই সন্ধ্যাবেলা করে ভাবছি যে রাত্রে কি খাওয়াবো, কারণ তেল তো আমার লাগবেই। নিচের দোকানপাটগুলো সব বন্ধ ছিল, তাই কিছু না ভেবে বাবুরা পড়তেছিল ম্যাডামের কাছে। বৃষ্টি একটু মানে কমছিল মানে নেই বললেই খুবই সামান্য ঝিরিঝিরি। তো একটা রিক্সাওয়ালাকে উপর থেকে ডাক দিয়ে দাঁড় করাইয়ে ফটাস করে উঠে স্বপ্নতে চলে গেলাম। আর এই রিক্সাওয়ালাটা বসে বসে পকর পকর করতেছিল, তার বউ অসুস্থ, তার মানে চাপাবাজ এস নাকি সবার সাথে এমন করে। তো যাই হোক, স্বপ্ন থেকে কিছু কেনাকাটা করে পাশে আমার এক ভাবি দেখছি, সেও স্বপ্নতে আমার এক বাসা পড়ে। তো দুইজন মিলে বাসায় চলে আসলাম। এসে আবার আমার ছোট ছেলে বের করে করে দেখতেছে আমি কি কি কিনে নিয়ে আসছি। এখন আবার সে ফেসবুকের আইডি খুলে উনি নিজেই সারাদিন ভিডিও বানায়, আমাকে আর কি ভিডিও বানাতে দেবে। সে মোবাইল ধরে বসে বসে সেই ভিডিও বানাচ্ছে। তো কী করার, আমি বলছি বানাও, তুমি ভিডিও বানাও, আমি পাশ থেকে জাস্ট একটু, শরীরটা যেহেতু ভালো না, একটু ক্লিপ নিয়ে ওদের জন্য কি করে দিব। ছটপট করে ভাবলাম পাউরুটি নিয়ে আসছি, পাউরুটি ভেজে দেই একটু মিষ্টি করে, কনডেন্স মিল্ক দিয়ে আর ডিম দিয়ে ভেজে দেই। তো কনডেন্স মিল্কটা যে এত পরিমাণ মানে গাঢ় ছিল কেন বুঝলাম না। তো এখানে কনডেন্স মিল্কটা হচ্ছে দিছি আর হাঁসের ডিম দিয়েছি, দিয়ে এটা খুব সুন্দর করে ফেটায়ে আমি হচ্ছে ভেজে দিব। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজতম রেসিপি মায়েদের হচ্ছে এইটা, পাউরুটি ভেজে দেওয়া। কারণ এরকম পাউরুটি ভেজে দেওয়ার মতো সহজ রেসিপি মনে হয় আর হয় না। বাচ্চাদের যে কোনো কাজে যে কোনো সময় এই পাউরুটিটা ভেজে দেওয়া যায়, খুব সহজেই হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, বাচ্চাদের কিন্তু ভালো লাগে। সবচেয়ে বড় কথা, বাচ্চাদের খেতে ভালো লাগে, কারণ অল্প উপকরণে আর ঝটপট, এটা সবসময় হাতের কাছেই থাকে। তাই পাউরুটিটাকে এখন ঝটপট করে ভেজে নিচ্ছি। তো এক এক করে পাউরুটিগুলোকে
তুলে নিলাম। মানে মাত্র ৫-৬ মিনিটের একটা ভিডিও, তারপরেও ভয়েস ওভার দিতে মনে হচ্ছে আমার জান বেরোয় যাচ্ছে, মনে হচ্ছে সময় কাটতেছে না। আর কথাবার্তা একটু এলোমেলো হয়ে যাবে, কিছু মনে করবেন না। ভিডিও যেহেতু করাই ছিল, ভাবলাম একটু কষ্ট হলেও একটু এডিট করে পোস্টটা দিয়ে দেই। এডিটও মোটামুটি সবই পাশাপাশি করা ছিল, আর একটু করার দরকার ছিল, বাট সেটা আর গায়ে শক্তি হয় নাই বা মাথায়ও শক্তি হয় নাই। এখন কোনো রকম আপনাদের সাথে ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা পোস্ট করে দিচ্ছি। তো এই হয়ে গেল আমার হচ্ছে পাউরুটি ভাজা। এখন বাবুদেরকে নাস্তাটা দিয়ে দিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, এই বোন হিসাবে আমার একটু পাশে থাকবেন, এই আর কি। তো পাউরুটি খাওয়ার পরে আব্বু আবার একটা কাঁঠাল দিয়ে গেল। আমার ছোট ছেলে আবার কাঁঠাল খুবই পছন্দ করে, সে বারবার বলতেছে আম্মু কাঁঠালটা কখন কাটবা, কখন কাটবা। তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসো, আগে তোমাদের কাঁঠালটাই কেটে দিয়ে নিই। তো এই কাঁঠালটা এর আগের বার আব্বু একটা কাঁঠাল দিয়েছিল, সেই কাঁঠালটা এত বাজে ছিল, মানে আমার ছোটো ছেলেটা খুবই মন খারাপ করেছিল। মানে কাঁঠালের সারগুলো একদম পাঁচশো বাজে। তো আল্লাহ জানে এটা কেমন হবে। তো কাটার পরে খেয়ে দেখতেছি না আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, কিন্তু একটু ওই যে নরম টাইপের, একটু বেশি নরম হয়ে গেলে মুখ জ্বলা হয়ে যায় ওই টাইপের। তো এখন পারফেক্ট ছিল, বাট ওই যে একটু আশ ভাব থাকে ওরকম ছিল। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো ছিল, বাবুরা খেয়েছে। আমার তো ছোটো ছেলেও মানে খেয়ে খুব তৃপ্তি সহকারে। আমি অতটা না পছন্দ, আবার পছন্দ সেরকম একটু যদি ভালো হয় তাহলে। আর আমার ছোটো ছেলে আবার যেমনই হোক কাঁঠাল পছন্দ, আম কাঁঠাল তার খুবই পছন্দ। তো কাঁঠালগুলো তুলে নিয়েছি, এদিকে কিন্তু বাসায় কারেন্ট নাই। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।